ওরে বাবা রে, মায়ের চোটে আমার পিছনটা জ্বলে গেল রে। আমাকে বিনা দোষে মারছো কেন গো বউ? ওরে বাবা রে, কি বললি? সারা শ্বশুরের বেটা, আমি তোকে বিনা দোষে মারছি? ঘরে যে কোনো বাজার নেই সেদিকে কি তোর কোনো খেয়াল আছে? আরে বউ, ঘরে বাজার নেই বলে কি তুমি আমাকে এভাবে মারবে নাকি? তুমি যদি তোমার স্বামীকে এভাবে মারো তাহলে তো বনের সব পশুরা তোমাকে চিচি করবে গো বউ। তোর কোনো কথাই আমি শুনতে চাইনি। তুই যতক্ষণ পর্যন্ত না বাজার নিয়ে আসবি তোকে আমি মারতেই থাকবো। এই জানি বউয়ের হাত থেকে বাঁচতে চাইলে পালা। মরে গেলাম রে। এই দিনের বেলা কোন শালারে আমাকে ধাক্কা দিল? ইরি মাইরি, ধাক্কা খাওয়ার মতো আর কোনো পশু পেলাম না। এই শালা বানর বেটার সাথে ধাক্কা খেতে হলো। এই শালা মিসকে বেটা, তুই তাহলে আমাকে ধাক্কা দিলি? দিনের বেলায় কি তুই কানা হয়ে গেছিস নাকি? চুপ শালা বানর বেটা, আমি কানা নই, তোর 14 গোষ্ঠী কানা। আমি তো ভেবেছিলাম কোন সুন্দরী মেয়ের সাথে ধাক্কা লাগলো বুঝি, এই জন্য কিছু বলছি না। এখন দেখছি তুই। হাই হাই রে, ঘরে বউ থাকতে তোর মাথায় এত বাজে চিন্তা? ছি 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 ছি। ইরি মাইরি, কি বলতে কি বলে ফেললাম। বউ জানতে পারলে তো আমাকে মেরে পিছন গরম করে দিবে। তোর পিছন গরম দিবে তাতে আমার কি? আমি তো এখনই গিয়ে বলবো। আমার পা ছাড় বলছি, ছাড়, আমাকে যেতে দে। আরে তুই আমার বন্ধু হয়ে শত্রুর মতো কাজ করবি কি করে? প্লিজ বন্ধু প্লিজ, তুই বলিস না রে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম। চাঁদপুরের মুড়ি, সিলেটের ডালপুরি, রংপুরের মরিচ দিয়ে বানাই দেখো না রে, ঝালমুড়ি খাইয়া দেখো না। ও মা, এত সুন্দর হ্যান্ডসাম শিয়াল ঝালমুড়িওয়ালা কোথা থেকে এলো? যেমন দেখতে তেমন তার গানের গলা। আমি তো প্রথম দেখে প্রেমে পড়ে গেলাম। এই যে হ্যান্ডসাম ঝালমুড়িওয়ালা, শুনছেন? জি ম্যাডাম, বলুন আপনাকে কত টাকার ঝালমুড়ি দিব? আমাকে 20 টাকার ঝালমুড়ি দিন তো। এই হ্যান্ডসাম বয়, আপনি তো খুব সুন্দর ঝালমুড়ি বানাতে পারেন। আমি তো আপনাকে প্রথম দেখে প্রেমে পড়ে গেছি। কি বলছেন ম্যাডাম? ঝালমুড়ি খেয়ে কি কেউ ঝালমুড়িওয়ালার প্রেমে পড়ে নাকি? আমি তো প্রেম বিক্রি করি না, ঝালমুড়ি বিক্রি করি। আমি কিন্তু আপনার সাথে প্রেম করতে পারবো না ম্যাডাম। কি বললি ঝালমুড়িওয়ালা বেটা? তুই আমার সাথে প্রেম করবি না? আমার মতো সুন্দরী একটা মেয়ে তোর মতো ঝালমুড়িওয়ালার সাথে প্রেম করতে চাইছে, এটা তো তোর কপাল। আর তুই আমাকে ভাব দেখাচ্ছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আরে আরে, কি করছেন ম্যাডাম, কি করছেন? আমার ঝালমুড়িগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। এখন তাহলে আমি কি বিক্রি করব? মরণ, আমি তোর সাথে প্রেম করতে চাইছি আর তুই তোর ঝালমুড়ি নিয়ে পড়ে আছিস। এখনো সময় আছে, তুই ভালোই ভালোই রাজি হয়ে যা বলছি। না না, আমি আপনার সাথে কখনোই প্রেম করব না, আমি শুধু ঝালমুড়ি বিক্রি করব। দাঁড়া, তোকে আরো ভালো করে মজা দেখাচ্ছি। তুই প্রেম করবি না, তোর বাপ প্রেম করবে রে। আরো জোরে মারো টান। হিয়ো, জয় হলো না। হিয়ো, আমাকে ছেড়ে দিন বলছি, আমি ঝালমুড়ি বিক্রি করব। ঝালমুড়ি আমার জীবন, ঝালমুড়ি আমার মরণ, আমি কোনো প্রেম করব না। প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন, এমন প্রেম আর করো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, আমাকে এক্ষুনি আই লাভ ইউ বল বলছি। ওরে ওরে, দাঁড়াও গো বলছি, আই লাভ ইউ। মরণ, কোন পাগলের পাল্লায় পড়লাম রে, আই লাভ ইউটাই বলতে পারে না। আরে মূর্খ, লাভ না লাভ। কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে যে বউয়ের আগুন জ্বলে রইয়া রইয়া। বন্ধু কিংকং, বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি। তোর দোকানে আমাকে একটা কাজ দিবি? আমার দোকানে তো লোক লাগবেই, তুই যখন এত করে বলছিস তাহলে তোকেই দিলাম। আমি তাহলে বাড়ি গেলাম। এখন থেকে শুধু কসমেটিক্স বিক্রি করব আর মেয়ে দেখব। এই যে ভাইয়া, আমাকে লাল চুড়ি দেখান তো। ইরি
ইরি মাইরি, এ তো মেয়ে নয়, যেন আসমানের পরী। এত সুন্দরী মেয়ের হাতে চুড়ি পরিয়ে দিতে পারলে কি যে শান্তি। এ মানে দেখাচ্ছি। হারামজাদা অসভ্য কোথাকার, পারমিশন ছাড়া মেয়েদের হাত ধরিস? শালা এমন কেলানি কেলাবো না, তোর দোকানে আর কখনো আসবো না, এই বলে দিলুম। কিরে শালা মিষ্টি বেটা, তোকে যে বললাম উল্টাপাল্টা কাজ করবি না। তোর জন্য এখন আমার কাস্টমার যে চলে গেল, এখন তোকে মেরে তোর পিঠের ছাল তুলে দিব রে হারামজাদা। মারুন, আর জোরে জোরে মারুন, বেশি করে মারুন। শালা বেটা শালা, মেয়ে দেখলে হাত ধরতে ইচ্ছে করে, তাই নে? দিদি মাইরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। এই হারামজাদা মিষ্টি বেটা, দাদা বলছি দাঁড়া। দিদি মাইরি, উল্টা খাওয়ার আর সময় পেলাম না রে। যাক বাবা, এবারের মতো কিংকংয়ের হাত থেকে বেঁচে গেলাম। ওয়াও, এ তো দেখছি কুমড়ো ক্ষেত। এত কুমড়ো গাছ, এখন যদি এখান থেকে কিছু কুমড়োর গাছ চুরি করে নিয়ে যাই তাহলে কেউ দেখবে না। এখন তো বনের সব পশুরা বাড়ির ভিতরে প্রবেশ করেছে, এই ফাঁকে কাজটা সেরে ফেলি। বউ, ও বউ, কোথায় গেলে গো? ইরি মাইরি, কি গো বউ, তোমার হাতে ঝাঁটা কেন? না গো, ঝাঁটা পিঠা করবো কেন? আমি তো ঝাঁটা দিয়ে আমার স্বামীকে আদর করবো বলে এনেছি। আহা বউ, মজা করো না গো, এই দেখো তোমার স্বামী কুমড়োর গাছ চুরি করে এনেছে। এই গাছগুলো আজ রাতেই উঠোনে লাগিয়ে দাও তো বউ, তাহলে দেখবে সারা রাতে গাছগুলো তাজা হয়ে উঠবে। মাইরি, ও মা, আমার স্বামী তো দেখছি এতদিনে একটা কাজে কাজ করেছে। দাঁড়াও গো, আমি এক্ষুনি গাছগুলো উঠোনে লাগিয়ে দিচ্ছি। হায় হায় রে, আমার এতগুলো কুমড়ো গাছ কে চুরি করে নিয়ে গেল গো? হায় হায় রে। ওগো, শুনছো? তাড়াতাড়ি ওঠো, কত বেলা হয়ে গেল, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই। ওইদিকে আমার কুমড়ো গাছগুলো চুরি হয়ে গেল। কি হয়েছে? সাত সকালে এত ডাকছো কেন? দেখছো না ঘুমাচ্ছি? ওরে বউ, বৃষ্টি এসেছে বুঝি? বাইরে শুকনো কাপড় থাকলে ঘরে নিয়ে এসো। আমাদের কুমড়ো গাছগুলো চুরি হয়েছে, সেদিকে কি তোমার খেয়াল আছে? কি? কার এত বড় সাহস আমাদের কুমড়ো ক্ষেতের কুমড়ো চুরি করে? আমি আজ বনের সব পশুদের বাড়িতে গিয়ে খোঁজ নিব। আরে বাগমামা যে, আজ সকাল সকাল আমার বাড়িতে আসলেন, কিছু হয়েছে নাকি? কি আর হবে, কোন শালা যে আমার ক্ষেতের কুমড়ো গাছগুলো চুরি করেছে, সেই জন্য সকালের ঘুম হারাম করে সব পশুদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছি কে চুরি করলো। শোনো বাগমামা, আমি এসব চুরি টুরি করি না, আপনি কিংকং আর মিসকের বাড়িতে খোঁজ নিতে পারেন। আরে আরে বাঘ মামা যে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? তোমার বাড়িতেই যাচ্ছিলাম, আমার কুমড়ো গাছ চুরি হয়েছে তাই খোঁজ নিতে। আরে মামা, কুমড়ো গাছ তো মিসকে বেটার উঠানে দেখলাম, দেখে মনে হলো কালকেই লাগিয়েছে। তাই নাকি? তাহলে তো মিসকের বাড়িতে খোঁজ নিতে হয়। এই বেটা মিসকে চোরা, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। আমার কুমড়ো গাছ চুরি করে আমার ঘুম হারাম করে এখন নাক ডেকে ঘুমানো হচ্ছে। ইরি মাইরি, বাগমামা এসেছে রে, আজকে আর আমার রক্ষে নেই। কি আর করবি, এখন বাইরে যাও, একটু উত্তম মাধ্যম দিবে, এর থেকে তোর বেশি কিছু হবে না। এই তো শালা মিসকে চোরা এসেছে। ইরি মাইরি, ও বউ তুমি কোথায়? আমাকে বাঁচাও, বাগমামা আমাকে মেরে শেষ করলো গো, ওরে বাবা রে। ও বউ, বাগমামা তো আমাকে মেরে সব কুমড়ো গাছ নিয়ে গেল, এখন কি হবে গো? মাইরও খেলাম, গাছও হারালাম। আরে স্বামী, চিন্তা করো না তো, কাল রাতে কিছু কুমড়ো গাছ রান্না করে লাগিয়েছিলাম, ওগুলো গাছ তো বাগমামা নিতে পারেনি। তাই নাকি বউ? চলো তো গিয়ে দেখি রান্নাঘরে কুমড়ো চাষ কেমন হলো। ইরি মাইরি, রান্নাঘরে কুমড়ো তো বেশ হয়েছে, এখন থেকে আমরা রান্নাঘরে কুমড়ো চাষ করবো বউ। হ্যাঁ স্বামী, তোমার চুরির কারণে কুমড়ো চাষের টেকনিক পেয়েছি।
মাইরি বউ, তুমি দরজাল হলেও